সামনেই আসছে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীর দিনে আপনারা হয়তো প্রতিবার গোপালের ভোগে নারকেল নাড়ু দিয়ে থাকেন, তবে এবার একটু অন্যরকমভাবে নাড়ু আপনারা দিতে পারবেন। এতে গোপালও হয়তো খুশি হবে আর বাড়ির সবাই একটু অন্যরকম একটা নাড়ুর স্বাদ পাবে। তো চলুন এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যেই কড়াইতে আমি নারকেলটা পাক দেবো। নিয়ে নেব 2 বাটি পরিমাণ নারকেল। যেই বাটির মাপ করে আমি নারকেল নেব সেই বাটিরই মাপ করে নিয়ে নেব 1 বাটি পরিমাণ চিনি। এবার আমি নারকেল আর চিনিটাকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। 5-7 মিনিট এইরকম থেসে থেসে মাখলেই দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। পাঁচ 7 মিনিট ধরে আমি খুব ভালোভাবে চিনিটাকে থেসে নেওয়ার পর যখন দেখবেন এই রকম চিনি থেকে জল কাটতে শুরু করেছে, তখন বুঝবেন এই মাখাটা হয়ে গেছে। এবার আমি ওই কড়াটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছি। একদম লো আঁচে নারকেল আর চিনিটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি আর নারকেলটা দলা পাকিয়ে আসে। এই কাজটা লো আঁচেই করতে হবে। গ্যাসের আঁচ বা উনানের আঁচ যদি আপনারা বাড়ান তাহলে কিন্তু নারকেলে একটা লালচে কালার ধরে আসবে আর চিনিটা ড্রাই হবে না। তাই আঁচ কমিয়েই কিন্তু কাজটা করতে হবে। এই সময় অনবরত নারকেলটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এইভাবে নাড়ানোর ফলে নাড়ুতে পাকটাও বেশ ভালো আসবে। তাই কোনোভাবেই হাত বন্ধ করা যাবে না, কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে নারকেলটাকে ভালোভাবে পাকিয়ে নিতে হবে। প্রায় 10-12 মিনিট ধরে আমি নারকেলটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখুন নাড়তে নাড়তে নারকেলটা কিন্তু একদম দলা পাকিয়ে এসছে, কোনো রকম রস নেই, একে অপরের গায়ে লেগে আসছে। নারকেলটা কিন্তু আমার একদম রেডি। যখন দেখবেন একে অপরের গায়ে এই রকম লেগে আসছে, তখন বুঝবেন নারকেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। নারকেলটা ঠান্ডা হওয়ার পর দেখবেন এই রকম ঝুরঝুরে হয়ে গেছে। যখন নারকেলটা চিনির সাথে মাখাবেন তখন যদি মাখানোটা ভালো হয় তবেই কিন্তু এই রকম ঝুরো ব্যাপারটা হবে। এবার এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি এই নারকেলটাকে দিয়ে দেবো। সমস্ত নারকেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 এলাচ আর 1 টেবিল স্পুন ঘি। এবার মিক্সির জার বন্ধ করে আমি এটাকে 1 পাক ঘুরিয়ে নেব। নারকেলটা ঘুরিয়ে নেওয়ার পর দেখবেন এই রকম ঝুরঝুরে হয়ে যাবে। আমি
একটা স্পুনের সাহায্যে এবার নারকেলগুলোকে নাড়ু শেপ দেবো। যেহেতু আমি এই স্পুনটাতেই ঘি তুলেছিলাম তাই আর ঘি মাখালাম না। আপনারা কিন্তু অবশ্যই যে স্পুন নেবেন সেটাতে একটু ঘি মাখিয়ে নেবেন। এবার ওই স্পুনের ভেতর নারকেলগুলোকে এইরকম চেপে চেপে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। একটু টোকা দিলেই দেখবেন নাড়ুগুলো খুব সহজে স্পুন থেকে বেরিয়ে যাবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে স্পুনের মধ্যে এইভাবে দিয়ে একটু টোকা দিলেই দেখবেন নাড়ুগুলো স্পুন থেকে বেরিয়ে আসছে। বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখুন এই নাড়ু। নারকেলের এমনি নাড়ু তো সচরাচর সবাই আমরা খেয়ে থাকি, কিন্তু এই গঙ্গাজলি নাড়ু খেতে কিন্তু একদমই আলাদা। সমস্ত নাড়ুগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।